আজকে 19শে জানুয়ারি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের রাখাল রাজা, বাংলাদেশে স্বপ্নের পুরুষ যাকে বলা হয় প্রাণপুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী 89তম জন্মবার্ষিকী। এই দিনে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবার এসে আপনার প্রশ্নে যে সম্ভব কিনা এই সংস্কার বা এগুলা করে, শোনেন, এখানে নানান ধরনের ব্যাপার হচ্ছে। একটা হলো বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে কি নির্বাচন সংস্কার করে, অনেকের পক্ষ থেকে এরকম বলা হচ্ছে। এখন কি সংস্কার, কতটুকু সংস্কার হবে এইটা নিয়ে কিন্তু আসলে মানে চূড়ান্ত কোনো রূপরেখা তারা দেয় নাই যে কতটুকু সংস্কার তারা চায়। সংস্কারের তো সীমা পরিসীমা অসীম, অনেক সংস্কার প্রয়োজন, এটা সত্য। এখন সাংবিধানিক সরকার আবার তাদের আবার 3 জন প্রতিনিধি সরকারেও আছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের তারা আবার একটা কমিশন করে দিয়েছে, সংবিধান সংস্কার কমিশন, তারা কিছু রিপোর্ট দিয়েছে, কিছু সুপারিশ দিয়েছে। এখন আপনি এই যে কমিশন তার রিপোর্ট দিল, হ্যাঁ, এই রিপোর্টের ভিত্তিতে হবে না টোটালি বৈষম্য বিরোধী ছাত্ররা বা অনেকেই যেটা বলছে সেই অনুপাতে হবে, এর উপর ডিপেন্ড করছে যে আসলে কতটুকু কি আপনারা করতে। নানান ধরনের কমিশন তো অনেক ধরনের মানে সুপারিশ দিয়েছে। যেমন এই বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডিক্লারেশন বা প্রোক্লেমেশন, তারপরে সংবিধান বাতিল, রিপাবলিকের কথা, নানান ধরনের কথা বলা হচ্ছে। কিন্তু আবার তাদের গঠিত যে কমিশন তারা অন্য রকমের সুপারিশ দিয়েছে, সংবিধান নিয়ে, তারপরে এই রিপাবলিক নিয়ে, তারপরে মূলনীতি নিয়ে, আমাদের এইগুলো নিয়ে। সেই জন্যে আমার মনে হয় বিষয়গুলো একটা কেমন জানি মানে ধোঁয়াশা, একটা কনফ্লিক্টিং একটা বাস্তবতা। সেই জন্য আমার মনে হয় সরকারের দ্রুততম সময়ে একটা উদ্যোগ নেওয়ার দরকার যে রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারাই আছে, শ্রেণী পেশার মানুষের সকলের সাথে আলোচনা করে এই বিষয়টা কোন দিকে কী হয় সময়ক্ষেপণ করা কোনোভাবেই কাম্য নয়। বিএনপি যেটা বলেছে যে নির্বাচন 5ই আগস্ট 1 বছর পূর্ণ হবে, সেদিন নির্বাচন, এর যুক্তিসঙ্গত কারণ আছে। 1 বছরের বেশি আসলে লাগবার কোনো প্রয়োজন আছে এটা আমরা মনে করছি না। কারণ বিগত দিনের ইতিহাস আছে যে এরশাদের 9 বছরের জঞ্জাল পরিষ্কার করে জাস্টিস সাহাবুদ্দিন আহমেদ 3 মাসের মধ্যে একটি চমৎকার গোছানো নির্বাচন আমাদের উপহার দিয়েছিলেন, এবং সেই নির্বাচন এ যাবৎকালের সবচেয়ে উৎকৃষ্ট 91 নির্বাচন, কত 87 দিনের মাথায়, 86 দিনের মাথায় উনি নির্বাচন দিয়েছিলেন। এ যাবৎকালের একটা উৎকৃষ্ট নির্বাচন। হ্যাঁ, এটা ঠিক, আওয়ামী লীগের দীর্ঘদিনের জঞ্জাল আছে, আছে, কিন্তু এই যে সামগ্রিক বিষয়, এই বিষয়গুলো কিন্তু টোটালি একটা অন্ধকারাচ্ছন্ন একটা ব্যাপারের মধ্যে। যেমন দেখেন, এই মানে এত বড় একটা বিষয়, এই যে রাষ্ট্রের পক্ষ থেকে প্রোক্লেমেশন নিয়ে, ডিক্লারেশন না প্রোক্লেমেশন যাই হোক, যেটাই হোক, এটা নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা, একটা দায়সারা গোছের মনে একটা ব্যাপার হয়ে গেছে। আপনি জানেন কিনা জানি না, কাউকে কর্মসূচির 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আগে খুদে SMS দেওয়া হয়েছে বেনামি, নানান ধরনের। এবং এত বড় বড় রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্বের সাথে আপনি আলাপ করবেন, কথা বলবেন, আপনি যে বিষয়বস্তু দিয়েছেন সেই বিষয়বস্তুর মধ্যে অনেক কনফ্লিক্টেবল ব্যাপার আছে, সেগুলো দলের ইন্টারনাল ফোরামে আলাপ করবার ব্যাপার আছে, সেগুলো আলাপ করে তারপরে সেটা সরকারের সাথে, এবং যিনি পাঠিয়েছেন তিনি বয়সে অত্যন্ত নবীন তরুণ, হ্যাঁ, এবং দায়সারা গোছে যেভাবে পাঠিয়েছে এটাও দৃষ্টিকটু এবং শোভন না। আমি সেই জন্য বলি সরকারে যারা সিনিয়র আছেন, দায়িত্বশীল আছেন, তারা আমার মনে হয় সকলের সাথে আলোচনা করে টোটাল বিষয়গুলো একটা এমফেসাইজ করার দরকার, বা এটা প্রিসাইজ করে এনে যত দ্রুত যেটাই করা হোক, সব সংস্কার যতটুকু করা যাবে এটা করে তারপরে আমাদেরকে অবশ্যই নির্বাচনের দিকে যাওয়ার মনে হয় প্রয়োজন দেখা দিয়েছে।